কি লক্ষ্মী? আর রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। আমি কেন মরি না? এই প্রথম কাউকে দেখলাম যে তাদের ডিভোর্স হওয়ার সংবাদ আগে থেকেই দিয়ে দিচ্ছে। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। আসল ব্যাপারটা হলো এরা আসলে প্রীতি আর রনকে পোঁক করছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। এইগুলো কোন দিক থেকে লাইফস্টাইল বলে? এক বছর আগে তো সে ইনকাম করতো না, বংরন হ্যাঁ এটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছে। হ্যাঁ, এখন তো আবার তোমাদের লাইফে এইগুলোই চলছে। দেখেছিলাম রণপ্রীতির রেজিস্ট্রির ভিডিও অনেক আগে, আবার শুনছি এদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, পরিস্থিতি এমন আসে কাউকে যেতে হয় অন্যের বুকে, আবার কাউকে ধরতে হয় শুকনো নেশাজে। যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে, বড় ক্রিয়েটার মানে আমাদের প্রীতিদি। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই বলা হচ্ছে। হ্যালো গাইস, তোমাদের ভাই পাকা মিরাজ ভাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে। দুঃখ কষ্ট কিচ্ছু থাকতে দেবো না তোমাদের মনে, শুধু থাকবে মুখে হাসি আর করবো কি পাকামি। তো চলো ভিডিওটা শেষ যদি দেখতে থাকো আর কি মজা নিতে থাকো। যে 1 বছর ধরে আমি ইনকাম করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। যদি ইনকামই ছিল না তাহলে খেতে কি? কারণ এর আগেও আমার বাবা 6 মাস আমার সাথে কথা বলেনি টিকটক টাইমটায়। এইটার কথা জানতে পেরেছিল নাকি? রন এতদিন ঢুকেছিল পাহাড়ের গর্তে, যেই প্রীতি বলেছে এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে, সেই দেখে রন বেরিয়ে পড়েছে মিসাইল হাতে। কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। সাধারণত এটা হলেও আমরা কি করে বিশ্বাস করব যে নিজে হাতে খেতে পারে না অন্যকে খাইয়ে দিতে হয়, সে কি করে হ্যান্ডেল করবে? এ মানে চ্যানেল। একা খেতে পারি না। কিন্তু একটা জিনিস বেশ ভালোই হ্যান্ডেল করতো, যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। নিজের হাতে তৈরি করা জিনিসগুলো হারিয়ে ভেঙে পড়া সবকিছুই আমার চোখের সামনে ঘটেছে। কিন্তু তোমার বোনের সাথে তো এটা প্রথমবার না, দুবার করে এরকম হয়েছে তোমার বোনের সাথে। যারা আমার বোনকে ক্ষতি করতে চেয়েছে তারা কিন্তু সাকসেস হতে পারেনি। লোকে সাকসেস হবেটা কি করে? কারণ সবার নামে তো বদনাম করে বেরিয়েছে। যে তোমার 3-4টে গার্লফ্রেন্ড ছিল, এগুলো একদমই মিথ্যা, তাই তো? একদম পুরোটা মিথ্যা কথা বলে, নাটক করে পুরো কান্নাকাটি করে। প্রত্যেক মানুষেরই কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এর তো দেখছি আলাদা লেভেলেরই কনফিডেন্স। পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পছন্দ করবে। হ্যাঁ, আবার কনফিডেন্স না থাকলে এইগুলো আবার বলা যায় নাকি? তো 2025 সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি। এটা ছাড়া কি আর করবে? কারণ রক্তে আছে যে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। রক্ত তো মানুষের একটাই হয়, কেউ কখনো পরিবর্তন করতে পেরেছে? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। ঠিক এইরকম ভাবে। সবাই ভিডিও বানায় প্রকাশ্যে, আবার কিছু কিছু লোক আছে যারা বানায় লুকিয়ে। যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম। তা কিভাবে লুকিয়ে ভিডিও বানায় আমি কিছু জানি না, তোমরা কি কিছু জানো এই ব্যাপারে? আচ্ছা। বাবা মা পছন্দ করতেন না। সেই জন্য ঝোপঝাড়ে গিয়ে ভিডিও বানাই। ওরা কি করে বুঝবে বলো যে ঝোপঝাড়ে গিয়ে ভিডিও বানানো কতটা ভালো? মেন্টালিটি আস্তে আস্তে মানুষের চেঞ্জ হচ্ছে। সবাই উন্নত হলেও তুমি হতে পারলে না যে, কারণ লোকের নামে বদনাম করার স্বভাবটা এখনো ছাড়তে পারলে না যে। যেই পরিবারের পরকীয়া আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টো উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। বলেন কি? তাহলে কি দাদা সব কেচে গেল যাকে ঘরের লক্ষ্মী হিসাবে তুলেছিলে? তোমার ঘরের লক্ষ্মী বানাবে?
এই সুযোগে মিস করতে চাই না। সেই টেনে সব ছিঁড়ে দিল, এ মানে গলার চেন। দেওয়ার মতো তো কিছুই ছিল না, শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। তারপরেও মন ভরেনি। আচ্ছা এদের আসল সমস্যাটা কি, পরকিয়া করা না টাকা পয়সা? ভাই আমি লিটারালি বুঝতে পারছি না, কেউ জেনে থাকলে ভাই অবশ্যই কমেন্টটা করো ভাই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। না এই নামটা ঠিক ভালো লাগছে না, আমরা তোমাকে বলে ডাকবো ডিভোর্স হওয়া 2 নম্বর এক্স। তো গাইস আজকে ভিডিওটা এতটাই ছিল, তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই জানো কি করছো, সাবস্ক্রাইবটা মারো ভাই, 5K করে দাও ভাই। আর কতদিন ভাই প্রচুর ডাউনফল যাচ্ছে ভাই, সাবস্ক্রাইবটা অবশ্যই করে ডাউনফলটা থেকে আপ করে দাও। তো কি আজকে ভিডিওটা এতটাই, টাটা বাই বাই। আরে ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কি করছো সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। रहा नहीं जाता तड़प ही